আসসালামু আলাইকুম। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সুন্দর অনিন্দ্য সুন্দর একটি রিসর্ট, নাম মাটির মায়া। অনেকদিন ধরে ভাবছিলাম একটা শর্ট ট্রিপে কোথায় যাওয়া যায়, তাই ঘুরে ফিরে দূরে কোথাও প্ল্যান না করে এই মাটির মায়া রিসর্টটি আমরা বেছে নিলাম। গাজীপুরের পূর্ব চান্দনা জয়দেবপুর থেকে রিসর্টে যেতে আমাদের সময় লেগেছিল মাত্র 1.5 ঘন্টা। আমরা গাজীপুরে কাপাসিয়া হয়ে একটু ঘুরে গিয়েছিলাম সবুজ অরণ্য উপভোগ করতে করতে। আপনারা চাইলে জৈনা বাজার হয়েও যেতে পারেন। আমাদের চেক ইন টাইমটা ছিল দুপুর 2টার মধ্যে। একদম সুন্দর এই যে শীতলক্ষ্যা নদী পার হয়ে হয়ে শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এবং এই সবুজ অরণ্যর ভেতর দিয়ে আমরা চলে এসেছি মাটির মায়া রিসর্টে। মাটির মায়ায় পৌঁছে আমরা মাটির মায়ের যে ওয়েটিং রুম, সেখানে আমরা বসে আছি বাগের জন্য। বাগে চলে এসেছে এবং আমাদের যে কটেজ, সেখানে আমাদেরকে বাগে করে নিয়ে যাচ্ছে। দুপাশে গাছ এবং সেই সবুজ অরণ্যের ভেতর দিয়ে আমার মনে হচ্ছে আমি কোনো একটা জঙ্গলে চলে এসেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আপনারা যেটা দেখতে পারবেন এবং আমরাও যেটা দেখেছি, যে একটা চিড়িয়াখানা ছোট্ট জাল দিয়ে বা লোহার একটা দিয়ে আটকানো, সেখানে দুটো হরিণ আছে। যদিও ওরা দুপুরবেলা অনেকটা ক্লান্ত ছিল, তাই সামনের দিকে আসেনি। এবং আমরা দূরে কিছু মাটির ঘর এবং হচ্ছে বাচ্চাদেরকে খেলার জন্য পার্কের মতো করে একটা আছে। এবং এই যে সুন্দর একটি রাস্তা, সেই রাস্তার ভেতর দিয়ে বাগে করে যাওয়ার আসলে একটা অন্যরকম মজা আছে। এবং আমরা আমাদের যে কটেজ, সেদিকেই আমরা যাচ্ছি। যেতে যেতে আমাদের যে নির্দিষ্ট গন্তব্য, আমাদের যে কটেজ, সামনে দিয়ে আমরা কটেজের দিকে চলে এসেছি। এই যে এটাই হচ্ছে আমাদের কটেজ। কটেজের সিঁড়িগুলো হচ্ছে কাঠের তৈরি, মেঝেটাও কাঠের তৈরি, কিন্তু কটেজের ঢুকতেই আমাদের সুন্দর, মানে আসলে ঘরটা ছিল পুরোটাই মাটির তৈরি, দেয়ালগুলো মাটির তৈরি ছিল। এবং এই যে সাদা রঙের একটা মশারি, এটা আসলে ওপরটাও ঠিক অনেকটা শীতল পাটির মতো ছিল। এবং এই যে আমি এটা ছিল আমাদের বেড। আমরা একটা প্রিমিয়ার হচ্ছে প্যাকেজ নিয়েছিলাম, একদিনের একটা প্যাকেজ। এবং আমরা এখানে আমরা রাতেও স্টে করব। এই সুন্দর জানালাটা খুললেই একটা সবুজে, মানে কি বলবো, আসলে বলার আমার ভাষা নেই, এত সুন্দর, শুধু সবুজ আর সবুজ আমাদের। এবং সামনে আরেকটা কটেজ আছে, সেটাও মাটির তৈরি। এবং প্রত্যেকটা হচ্ছে কটেজের সামনে একটি করে মাধবীলতার গাছ আমরা দেখতে পাই। আমরা এখন চলে যাচ্ছি আমাদের দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য। লাঞ্চে ছিল মুরগির রোস্ট, আলু ভর্তা, গরুর মাংস, ডাল, মুড়ি ঘন্ট, ছিল ফিরনি, ছিল রুই মাছ, মোজো। লাঞ্চ শেষ করে আমরা একটু ঘুরে ফিরে দেখার জন্য আমরা চলে আসি রিসোর্টের বাইরের অংশটুকুতে। আপনি এই রিসোর্টে আসার পরে, মানে আপনার আসলে সবচেয়ে যেটা আপনি অনেক কিছু জানতে পারবেন গাছ সম্পর্কে। এখানে নানা ধরনের গাছ রয়েছে, এখানে জামরুল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, এখানে কামরাঙ্গা গাছ রয়েছে এবং নাম না জানা আরও অনেক গাছ রয়েছে। এবং আমার ভীষণ ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে এরকম দোল খাওয়ার মতো দোলনা রয়েছে। আপনি চাইলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। কিছুক্ষণ দোল খাওয়ার পরে আমরা হচ্ছে এই ছোট্ট লেকের ব্রিজটি পার হয়ে হয়ে আমরা চলে যাচ্ছি সামনে আর একটু সৌন্দর্য উপভোগ করার জন্য।
এই ফুলগুলোকে মানে দুই পাশের রাস্তার দুই পাশে যে ফুলগুলো আসলে সুন্দর। আমরা দেখি যে সুইমিং পুল আছে বড়দের জন্য, আছে ছোটদের জন্য। ফুটবল খেলার মাঠ আছে, এখানে চাইলে যে কেউ ফুটবলও খেলতে পারবে। অসংখ্য গাছ, আমি আগেই বলেছি, আম গাছ, কামরাঙ্গা গাছ, জামরুল গাছ। বাচ্চাদের যে খেলার যে জায়গাটা মানে পার্ক, সেখানে এই যে এরকম কিছু দোলনা দেওয়া আছে, স্লিপার আছে, যেখানে ওরা খেলতে পারবে, এনজয় করতে পারবে ওদের নিজেদের টাইমটা। যাই হোক, এবার আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম বিকেলের নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়ার আগে আমরা এই যে আমাদের কটেজের সামনে যে সুন্দর একটা ব্যালকনি, সেই ব্যালকনিতে দুটো চেয়ার এরকমভাবে থাকবে, সেটাতে আপনি চাইলে বসে কিছুক্ষণ কফি খেতে পারেন, রেস্ট নিতে পারেন, উপভোগ করতে পারেন। তো আমার হাজবেন্ড খুব ব্যালকনিতে বসে উপভোগ করছিল। তা আমরা এবার চলে যাই আমাদের যে বিকালের নাস্তা খাওয়ার জন্য সেখানে। নাস্তায় আমাদের ছিল স্যান্ডউইচ আর দিয়েছিল পাকোড়া, ভেজিটেবল পাকোড়া, সাথে একটা সস। ভেজিটেবল পাকোড়াটা ঠান্ডা হওয়ার কারণে আসলে এত বেশি ভালো লাগে নাই, কিন্তু স্যান্ডউইচটা মোটামুটি ভালোই ছিল, মজার ছিল। এবং সাথে আপনি পাবেন আনলিমিটেড কফি। আপনার যত খুশি তত আপনি এখান থেকে কফি খেতে পারবেন, যদি আপনি কফি লাভার হয়ে থাকেন। রেস্টুরেন্টের একটা বিষয়, সেটা হচ্ছে যে সন্ধ্যার ভিউটা আসলে দেখার মতো ছিল। ক্যামেরাতে আসলে এত কিছু দেখানো সম্ভব নয়, কিন্তু সেখানে যদি আপনি থেকে আপনার একেবারে স্বচক্ষে যে সন্ধ্যাবেলা এবং রাতের বেলার মাটির ঘরের ভেতর থেকে যখন আলোগুলো ছিটকে পড়ছিল, তখন যে দৃশ্য, মানে সেটা আসলে মানে আমি বোঝাতে পারবো না, এত সুন্দর দৃশ্য। সাইক্লিং শেষ করে আমরা চলে গেছি আমাদের ডিনার টাইমে। আমাদের ডিনারে বেশ কিছু আইটেম ছিল রায়তা, সালাদ, ছিল পরোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাসালা চিলি চিকেন, ছিল ডাল, 2 রকমের ডাল ছিল, মুগের ডাল, মসুরের ডাল, ফিশ ফ্রাই ছিল, আরও ছিল সাথে বারবিকিউ চিকেন, সাথে আর ছিল ম্যাঙ্গো কাস্টার্ড। আপনার এগুলো সম্পূর্ণ হচ্ছে বুফে সিস্টেম। পরের দিন মানে যেই দিন আমরা আসলে চলে আসব, এই জানালাটা খুলে মানে একটা দমকা ঠান্ডা হাওয়া যখন আপনার মুখে এসে লাগবে, আপনার মনে হবে যে আপনি আসলে কোথায় যেন এসেছেন। এত ভালো লেগেছে আমার।
তো এবার সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্টের জন্য। আজকের মেনুতে বেশ কয়েকটা আইটেম ছিল। আসলে সকালবেলা এত খাবার আসলে খাওয়া যায় না। ওদের মেনু আইটেম শুরু হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে শেষ হয়ে যায়, অনেক সময় 10:30 পর্যন্তও থাকে। তো মেনুতে ছিল পরোটা, আচার, খিচুড়ি, ডিম ভাজি, ডাল, হালুয়া। আপনি যেটা খুশি সেটা আপনি দিয়ে খেতে পারেন। আমি খিচুড়ি নিয়েছিলাম আর আচার নিয়েছিলাম। আচারটা এত মজা ছিল, কাঁচা আমের আচার। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখানে যে কফিটা আসলে ভালো লেগেছিল, হয়তো সেটা মেশিনের কফি ছিল বলে ভালো লেগেছে। সেখানে এরপর এটা শেষ করে আমরা চলে গেছি আমাদের ফিশিং টাইমে। কেন যেন মনে হলো যে একটুখানি যেহেতু ব্যবস্থা আছে, কেন আমরা এই ফিশিংটা আমরা কেন উপভোগ করবো না। তো আমার হাজব্যান্ড খুব তড়িঘড়ি করেই ফিশিংয়ের জন্য বেরিয়ে যায়। প্রথমবার চেষ্টা করে কিন্তু কোনো মাছ সে পায় না, কিন্তু সেকেন্ড টাইম যখন সে চেষ্টা করে তখন একটা ভালোই মোটামুটি মিডিয়াম সাইজের একটা তেলাপিয়া মাছ সে তুলে ধরে। আমি সেটাকে ধরে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দিই। আপনি এখানে কায়াকিং করতে পারবেন, এখানে কায়াকিং এর ব্যবস্থা আছে। আমরা করিনি কারণ আমার হাজবেন্ডের শরীরটা একটু খারাপ ছিল, যে কারণে আমরা কায়াকিং করিনি। এখানকার যে ওয়াশরুমগুলো অনেক বড় বড়, এখানে আপনাকে কিচ্ছু আনতে হবে না। ব্রাশ, পেস্ট, লোশন থেকে শুরু করে শ্যাম্পু সব কিছু আছে। আপনি শুধু আপনাকে নিয়ে চলে আসবেন এখানে। কিন্তু একটা বিষয়, সেটা হলো যে এই ওয়াশরুমের বড় থাকা সত্ত্বেও ওপরের যে কাচের গ্লাসগুলো দেওয়া, সেই কাচের ভেতরে যখন সূর্যের আলোটা পড়েছে বা তাপটা পড়েছে, সে তাপটা আসলে বেরিয়ে যাওয়ার হয়তো কোনো রাস্তা ছিল না, দেখে প্রচণ্ড গরম ছিল। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় আসলে আমার মনে হচ্ছিল যে প্রকৃতি আমাদের দুজনকে বিদায় দিচ্ছিল বৃষ্টির মধ্য দিয়ে। আসলে বৃষ্টির দিন যদি কেউ এখানে আসে তাহলে সে ভীষণ রকমের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমরা চলে যাচ্ছিলাম আর মাটির মায়াকে মনে করতে করতে বাগিতে চড়ে সেই আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা চলে যাচ্ছিলাম। মাটির মায়ের রিসোর্টে আমরা নিয়েছিলাম প্রিমিয়াম কিং, যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম। সেটাতে আমাদের 1 নাইট সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সহ আমাদের প্যাকেজ নিয়েছিল 14,500। আপনারা চাইলে স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটাও নিতে পারেন, সেটা নেবে 12,500। সেটাতেও লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স ইনক্লুডেড থাকবে। এবং চাইলে আপনারা ডে লং প্যাকেজও নিতে পারেন। ডে লং প্যাকেজে আপনাদের পড়বে, সেখানে কোনো রুম থাকবে না, কিন্তু সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনারটা থাকবে না, স্ন্যাক্স পর্যন্ত আপনারা সেই ফ্যাসিলিটিসগুলো পাবেন। সেটাতে আপনাদের পড়বে 2400 থেকে 2500 টাকা। তো মাটির মায়া তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।